আশিক উম্মতের দল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, দোয়া করতেছেন, হে আল্লাহ, মিশরের জমিনে আপনি বৃষ্টি দেন, কারণ মিশরের যে কৃষকরা অনেক কষ্ট পাইতেছে, বৃষ্টি হইতেছে না অনেক দিন ধরিয়া। আল্লাহ তাআলা মূসাকে জানায় দেন, হে পয়গম্বর মূসা, আপনি যাদের মজলিসে নিয়ে আপনার আমার দরওয়াজায় হাত তুলেছেন, মূসা, আপনার ওই মজলিসের ভিতরে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর লাগাতার জিনা করেছে, আমার নাম কোনোদিন নেয় নাই। ওই ব্যক্তি যদি ওখান থেকে উঠিয়া যায়, আমি আল্লাহ অনবরত বৃষ্টি দান করব। মূসা আলাইহিস সালাম মজলিসে আসিয়া বলেন, এর ভিতরে 40 বছর এমন কোন ব্যক্তি আছো যে 40টা বছর জিনা করেছো, গুনাহ করে করে জীবনকে নাপাক করে ফেলেছো? ওই ব্যক্তি যদি উঠিয়া যাও, আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়া দিবেন, উঠিয়া যাও। যদি না ওঠো, আমি আল্লাহর থেকে নাম ঠিকানা আনিয়া তোমাকে কান ধরিয়া উঠায় দিব। এখন জিনা করাওয়ালা ব্যক্তির মাথা গরম হয়ে গেছে। কেমন গরম হয়েছে? সে দিলকে তৈয়ার করে আল্লাহকে বলতেছে, হে দয়ার মালিক, আমি যদি এখান থেকে উঠিয়া যাই, মানুষ আমাকে বলবে বড় জিনাকার। আবার যদি আমি এখানে কান্না করি, বলবে তুমি কান্না করতেছো কেন? এখন আমার তো কোনো উপায় নাই। আল্লাহ, আমি দিলকে তৈয়ার করে আপনার কাছে তওবা করতেছি রে ওগো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, আর কোন মেয়েদের সতীত্ব নষ্ট করব না, আর মা বোনদের ইজ্জত লুণ্ঠন করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমারে মাফ করিয়া দেন। আপনি আমার 40 বছর গুনাহ করার কারণে আপনি কোনোদিন আমাকে বেইজ্জতি করেন নাই, আপনি পর্দা ওপেন করে দেন নাই। আজকে মূসার সামনে আজকে অপমানিত হব, লাঞ্ছিত হব রে আল্লাহ। আয় আল্লাহ, আমি এটা অপমান অপদস্থ সহ্য করতে পারবো না আল্লাহ, আমি এই ময়দান থেকে উঠবো না। আয় আল্লাহ, আপনি আমারে মাফ করিয়া দেন রে আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যে মজলিসের দিকে কোনো ব্যক্তি ওঠে নাই। যখন এটা দেখলো, হঠাৎ করে মূসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় দেখে যে মেঘে আবরণ হয়ে গেছে, মেঘে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, জিনাকার ব্যক্তি তো ওঠে না, আপনি কেন বৃষ্টি দিলেন? কারণ বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, হে মূসা, তুমি জানো না আমার নাম গফফার, আমার নাম সত্তার, আমার নাম গফুরুর রহিম। যদি কোনো বান্দা আমারে গফফার নাম বলিয়া ডাকে, আমার নাম সত্তার বলিয়া ডাকে, আমার কুদরতি মায়ার ভিতরে একটা জোশ পয়দা হয়ে যায়। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। ও মূসা, জেনে নাও, যার কারণে আমি বলছিলাম বৃষ্টি দিব না, আমি তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কারণ তো ভালো বুঝলাম না। আল্লাহ কয়, ওই বান্দা আমার কাছে তওবা করেছে, আর মালিক আমাকে ডাক দিছে, আমার মায়ের কুদরতি নাম ধরে ডাক দিছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, যে কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। মূসা, আমি শুধু তারে মাফ করি নাই রে মূসা, আমি তার গুনাহকে নেকি দ্বারা পূরণ করে দিয়েছি। এর নবীর আশিক উম্মতের দল, ভালো করে তওবা করে নাও। ও কলিজার টুকরো যুবক বাবারা, ও আমার প্রাণের যুবক বাবারা, ভালো করে তওবা করে নাও। এই মজলিস তুমি শেষ মজলিস মনে করো। 40 বছর পরেও যদি গুনাহ করার পরে আল্লাহ মাফ করতে পারে, আমার নবীর আখেরি উম্মত হওয়ার পরে তুমি বান্দা কেন তওবা করলে আল্লাহ মাফ করবে না? আজ থেকে এই ময়দান থেকে তওবা করে নাও।
সতীত্ব নষ্ট করব না রে আল্লাহ, আর মায়েদের লুণ্ঠন করব না রে আল্লাহ। তওবা করে না আমার মালিককে বলো, আর জীবনে করব না রে আল্লাহ। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও। হে দয়ার মালিক, আপনি যুবক বাবাদের বিরুদ্ধে উলামায়ে কেরামদের হাতকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, তওবাকে আপনি কবুল করিয়া নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল